Well, it's another day. Esha, how are you? I'm fine. Okay. So আমরা একটু যাচ্ছি ধানমন্ডির দিকে, একটা কাজে যাচ্ছি, আর আজকে আপনাদেরকে গাড়ির ককপিট ভিউ থেকে ব্লগিং করছি। অ্যান্ড ওয়ান অফ মাই সাবস্ক্রাইবার আমার লকডাউনের যে ভিডিওটা দিয়েছিলাম 5th এপ্রিলের, সেইখানে সে কমেন্ট করেছিল, ভাই গাড়ির একটা ব্লগ চাই খুব তাড়াতাড়ি, এবং গাড়ির ব্লগটা আপনি হেড মাউন্ট দিয়ে করেন। সো আমি কিন্তু তার কথা রেখেছি এবং আমি আজকে হেড মাউন্ট দিয়েই কিন্তু বেসিক্যালি আজকের এই ব্লগটা স্টার্ট করছি। আই লুক লাইক আ ভেরি পিকুলিয়ার গাই, ঠিক আছে? বাইরে থেকে মানুষজন দেখলে ঠিকই বুঝতে পারবে যে আসলে কতটুকু পিকুলিয়ার লাগতেছে আমাকে। লেট মি গিভ ইউ আ লুক অফ ইট। আমার মনে হয় দেখতে পাচ্ছেন আমাকে খুব ভালো করে যে আসলে হাউ অ্যাম আই লুকিং। এনিওয়েজ সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি গাড়ির ব্লগ চাইছেন, আস্তে আস্তে আসবে গাড়ির ব্লগ আসবে, অ্যান্ড বাইকেরও ব্লগ থাকবে। এসো, কেমন আছো? ভালো আছি। ওকে, ভালো আছে। সবাই ভালো আছে, আই হোপ সো। এই যে ভাঙ্গা ইয়েটার আবারও কাজ করা শুরু করছে, যেটা ভেঙে গেছিল, তাহলে তো এই রোডটা বন্ধ করে দেওয়া উচিত ছিল। এই রোডটা কেন ওপেন রাখলো? রিস্কি হয়ে গেল না? হ্যাঁ, অবশ্যই রিস্কি হয়ে গেছে। তো আজকে গাড়ির চোখে আপনারা দেখছেন আসলে সরি। I have a hand sanitizer as well. Now, I'm push দিয়ে দিই। ওকে। ওকে, যেহেতু এটা কাজ করবে, এটা আজকে বন্ধ রাখলেই পারতো এই রোডটা। আবার আচ্ছা। আবার Now. আসতেছে অনেক। ওকে। So everyone please be aware of COVID. কোভিড নিয়ে চারিদিকে অনেক ধরনের মহামারী চলতেছে। This is very dangerous as well. এই হচ্ছে গাড়ির জীবন। হ্যাঁ, যে গাড়ি চালাইতে থাকলে আপনাকে বাইকের মতন ছুটছাট দৌড় দিতে পারবেন না। একটা গাড়ির পিছনে লাইন ধরে 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 ধরেই ইউ হ্যাভ টু মুভ অ্যান্ড মুভ ফরওয়ার্ড। ইয়েস, লকডাউন চলছে আজকে এপ্রিলের 7 তারিখ, অ্যান্ড দিস ইজ দ্য লকডাউন। Driving a car, it's very comfortable, but কি আমার বক বক বিরক্ত লাগছে? ওকে, অনেক রোদ। ইয়েস, দিস ইজ গুড যে তুমি গাড়িতে আছো। বাইকে থাকলে তো তোমার অনেক বেশি রোদ লাগতো, তাই না? তো যখন রাস্তায় যানজট থাকে না, তখন আসলে বাইক রাইড করে মজা লাগে, কিন্তু আরও বেশি ভালো লাগে গাড়ি ড্রাইভ করতে যখন রাস্তায় কোনো যানজট থাকে না। আর এখন পুরা কঠিন রোদ, এখন গাড়িতে এসি ছাড়া আছে, আরামসে ঠান্ডা হচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি, এটা ভাল লাগে। বাট ইয়াস, আমার এই গাড়িটা কিন্তু পুরোটাই ফুয়েলে চলে, অ্যান্ড ফুয়েলে আমি যেটা হিসাব করলাম, আমি মনে হয় লিটারে ম্যাক্সিমাম 6 থেকে 7 কিলো রাইড করতে পারি। গাড়িতে কোনো গ্যাস বা এলপিজি কোনো কিছুই করার নাই, অ্যান্ড আই ওন্ট বি ডুইং ইট। সো कुछ पाने के लिए कुछ खोना तो पड़ता ही है, এরকম একটা সিচুয়েশন। আর এই গাড়িটা প্রায় অলমোস্ট 22 ইয়ার্স ওল্ড গাড়ি, বাট স্টিল ইটস রানিং লাইক আ বাটার। যত্ন নিলে রত্ন মেলে, এরকম একটা বিষয়। আমি আসলে চেষ্টা করতেছি যে আসলে আপনাদের এই ভিউটাতে কিভাবে কমফোর্টেবলি আরও দেখাইতে পারি। আই হ্যাভ আ চেস্ট মাউন্ট অ্যাজ ওয়েল। আমি চেস্ট মাউন্ট দিয়েও একবার একটু ভিডিও করতে চাই। লেটস সি, মেবি নট টুডে, মেবি সাম আদার ডে উইল গিভ ইট আ শট। জ্যাম কেন লকডাউনে? লকডাউনে এই যে যেরকম আমরা বের হয়েছি, এভাবে করে আরও অনেক মানুষ বের হয়েছে। আর এটা সাউন্ড সিস্টেম খুব জোস সাউন্ড সিস্টেম করা হয়েছে, এটা আপনারা দেখছেন হয়তো বা মেবি। অ্যান্ড গান এখন বাজাতে পারছি না, গান বাজালে কপিরাইটে খেয়ে ফেলবে। তো একদিন লাইভ করব, লাইভে গান শোনাবো, আমার গলার গান না, গাড়ির সাউন্ড সিস্টেম দিয়ে গান শোনাবো আপনাদেরকে।
but driving a car, it's way different angle from riding a bike. তো আমাকে যদি জিজ্ঞাসা করেন যে কোনটা আপনি বেশি প্রেফার করেন, আমি অবশ্যই বলবো আমার রাইডিং আ বাইক আই উইল প্রেফার, ইটস মাই ফার্স্ট চয়েস। এর পরে হচ্ছে ড্রাইভিং আ কার। Well, it's another day of a lockdown. বন্দির মতন লাগতেছিল 3টা বাসের মাঝখানে নিজেকে। Anyways, going to the office এবং আজকে সপ্তাহের শেষ কর্মদিবস বলা যায়। And আজকে একটু ভিড়ভাড়টা একটু কমই দেখতে পাচ্ছি, জানি না কেন। টাইমিংটা সেম টাইমেই বের হওয়া হলো। যাই হোক, কি খবর আপনাদের? হাউ ইজ ইউর লাইফ গোয়িং অন? এই লকডাউনে কিভাবে যাচ্ছে? প্লিজ ডু মেনশন ইন দ্য কমেন্ট বিলো। অ্যান্ড আমার অ্যাডভান্স আপডেট যদি আপনারা পেতে চান, ডু ফলো মাই লিঙ্ক ইন ইনস্টাগ্রাম, ডিসক্রিপশনে দেওয়া আছে, অ্যান্ড দি রনেশ গ্রুপ ফেসবুক গ্রুপ অ্যাজ ওয়েল অ্যাজ দি রনেশ পেজ। বাট ইনস্টাগ্রামে অনেক আমি একটু আগেই আপডেট দেওয়ার চেষ্টা করি, সো বেশি আগে যেতে চাইলে ইনস্টাগ্রাম ফলো করতে হবে, এরকম একটা ব্যাপার। আর ভালো লাগে না, একটু ঢাকার বাইরে ঘুরতে যেতে পারলে খুব ভালো লাগতো, খুব মজা লাগতো, বাট কি আর করার, স্বামী বিদেশ, কিছু করার নাই। বাই দ্য ওয়ে, একজন মানুষ আমার ফেসবুকে আমার গ্রুপে একটা কমেন্ট করেছে যে ভাইয়া, আপনাকে কখনো দেখি না দেশের কোনো কিছু নিয়ে প্রতিবাদ করার জন্যে, যেখানে আর সবাই দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রতিবাদ করে, বাট কখনো আপনাকে দেখি না প্রতিবাদমূলক কোনো কিছু নিয়ে আসার জন্য। আপনি শুধুমাত্র আপনার লাইফ নিয়েই ব্যস্ত আছেন। ঠিক আছে, জানি আপনার অনেক টাকা, তো এত টাকা থাকলে কোনো লাভ নাই যদি একদিন মরেই যান। I mean, what kind of comment is this? Guys, let me clear you one thing out, যেটা হচ্ছে I am a very simple person. আমি কোনো রকম প্যাচ, কোনো রকম ঝামেলা একবারে পছন্দ করি না। আর আমি আসলে জানি আমার কাছে কতটুকু টাকা আছে। No one knows it better than me. আর আরেক দিকের যে বিষয়টা, সেটা হচ্ছে প্রতিবাদের বিষয়। প্রতিবাদ করার অনেক ধরনের ওয়ে থাকে। আমি কোনো প্রতিবাদী ব্লগার না, আমি একজন মোটো ব্লগার আপনাদের কাছে, এবং আমার সাথে আমার আশেপাশে কি হচ্ছে অতটুকুই চেষ্টা করি আপনার সামনে তুলে ধরার জন্যে। আমার সাথে কোনো কিছু যদি আমি মনে করি যে ইটস এগেইনস্ট ল অর সামথিং, ইউ গাইজ নো ইট ভেরি ওয়েল যে আমি কিভাবে প্রেজেন্ট করি। বাট আমি ইলিয়াস হোসেনও না, বা আমি কোনো পলিটিশিয়ানও না যে দেশের সরকারের কোনো কাজের এগেনস্টে আমি কথা বলবো, বা কথা যেখানে যেটা বলা দরকার সেখানে সেটা আমি নিজেই বলি। সো দিস ইজ মি অ্যান্ড ইউর রনেশ। সো সবাইকে রিকোয়েস্ট করবো আসলে এই ধরনের ভুল ভ্রান্তি কথা রাখবেন না। আর গণমাধ্যম অনেক বড় একটা প্ল্যাটফর্ম। সোশ্যাল মিডিয়াতে যদি কি বলবো, সোশ্যাল মিডিয়াতে যদি আপনার এরকম কোনো কিছু থাকে যে হ্যাঁ আপনাকে সবাই চিনে, সবাই জানে, এরকম একটা বিষয় হয়ে থাকে, এটার মানে এই না যে আপনাকে সব কিছু নিয়ে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করলেই আপনার আরও ফলাও বাড়বে বা কি। দিস ইজ অ্যাবসলিউটলি আ ভেরি রং কনসেপ্ট। সো প্লিজ আমাকে ভুল বুঝবেন না, বাট ইয়েস, প্রতিবাদ করার মতন কোনো কিছু থাকলে আমি করেছি, আবারও যদি কোনো কিছু হয় সেটাও আমি করব।
এখন আমি লকডাউনের সময় বের হলাম, আমি যদি ঘরে বসে বসে প্রতিবাদ করতাম তাহলে ঠিক ছিল, বাট আমি তো বের হয়েছি, আমি কেন প্রতিবাদ করব? আর প্রতিবাদ করলে তো এটা কিরকম দেখায় না, তাহলে মানুষ বলবে আপনি কেন বের হয়েছেন, আপনি বের হতেন না। So I hope I have clear out your কি বলবো confusion. এই ধরনের মানুষদের দেখলে খুব ভালো লাগে, দেখেন কতটুকু সচেতন তারা হেলমেট পরেছে, হ্যান্ড গ্লাভস পরেছে, অ্যান্ড অন দি আদার হ্যান্ড তারা কিন্তু প্রোটেক্টিভগুলো ইউজ করছে, গিয়ার্সগুলো। আসলে ঢাকা শহরের ভেতরে হঠাৎ দেখা যায় এই ধরনের বাইকারদের, সচেতন বাইকারদের, যারা আসলে খুব বেশি সচেতন থাকে। এদেরকে দেখলে নিজেকেই মনে হয় যে আমি মনে হয় অনেক অসচেতন। বাট স্যালুট টু দিস পারসন, যিনি এতটা সচেতন নিয়ে সে মোটর বাইক রাইড করছে। আমাদের সকলেরই উচিত এতটাই সচেতন হওয়া যেন কোনো রকম দুর্ঘটনা থেকে আমরা যেন নিজেদেরকে বাঁচায় রাখতে পারি, এরকম একটা ব্যাপার। ভাই ছাড়েন না ভাই, খুব ভালো লাগলো ভাইয়াটাকে দেখে, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, এবং আপনার উপরেই কিন্তু নির্ভর করে আছে আপনার ফ্যামিলি। তাই আজকে হঠাৎ করে আপনার কিছু হয়ে গেলে আপনি তো সাফার করবেন, সেই সাথে আপনার পুরো ফ্যামিলিটাই কিন্তু আপনার সাথে সাফার করবে। সপ্তাহের শেষ দিন পার করতেছি, আজকে 8 তারিখ, অ্যান্ড এই সময়টায় একটু ভিড় থাকে। এখন 5টার মতন বাজে সময়, যেহেতু অফিস আদালতের টাইম শেষ, ঘরমুখী সবাই বের হয়েছে। অ্যান্ড খুব শীঘ্রই সাকিব আল হাসানের সাথে একটা ছোট্ট লাইভ সেশন করতে যাচ্ছি। আই এম ভেরি এক্সাইটেড। অনেকদিন পর সাকিব ভাইয়ের সাথে কথোপকথন হবে। আই হোপ আপনারা সবাই দেখবেন সেটা, ইয়ামাহা পেজেই পেয়ে যাবেন সেটা, সিন্স হি ইজ অ্যান ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ ইয়ামাহা। হুন্দাই এলেন্ট্রা জোশ করছে, তো জোশ করছে। তো বেসিক্যালি খুব সুন্দর করে তেজগা দিয়ে বের হয়ে চলে যাওয়া যেত, বাট গুলশান দিয়ে যাচ্ছি বিকজ অফ দ্যাট ইউলুপের জন্যে। আমি যদি এশাকে পিক করি, এশাকে পিক করলে তখন আমার ইউলুপের জন্য বনানী হয়ে বনানী চেয়ারম্যান বাড়ি পার করে ইউলুপ থাকে, সেখান থেকে ইউটার্ন নিয়ে তারপর আবার বনানী কাকুলি হয়ে বের হতে হবে। আই থিঙ্ক আই এম নট গোনা ডু ইট টুডে। আজকে আমি দেখি তো এইটা চেষ্টা করে পারা যায় কি না। যেটা করব সেটা হচ্ছে আজকে মিরপুর বাড়িধারা ডিওএইচএস এর ভেতর দিয়ে ঢুকবো, যদি ভেতর দিয়ে ঢুকতে দেয়। সেখান দিয়ে বনানী ফ্লাইওভারের নিচ দিয়ে একটা শর্টকাট নেব। লেটস সি, দেখি ওটা করা যায় কি না। সিন্স এখন বাইক আছে, লাগলে 10 কিলো আরও ঘুরবো, সমস্যা হবে না। গাড়ি থাকলে তো একটা হ্যাসেল থাকে। সো আজকে যদি যেতে পারি তাহলে ইন দ্যাট কেস গাড়ি নিয়েও যেতে পারবো। লেটস চেক ইট আউট ইফ ইটস পসিবল অর নট। So we are almost there. আমার মনে হয় খোলা থাকবে। I can make it to there. ঘুরতে হবে না অতিরিক্ত, I hope so. এই রাস্তাটা দিয়ে ঢুকলেই আমার খালি মনে পড়ে হচ্ছে হোলি আর্টিসানের সেই ঘটনা,
ওই টাইমটাতে এই জায়গাটাতেই ছিলাম, এদিকেই ছিলাম এবং প্রায় 4-5 ঘন্টা বন্দি ছিলাম এই রোডগুলোতে। এবং এই বাইকটাই ছিল সাথে, এসছিল সাথে। মর্মান্তিক একটা সময় তখন পার হয়েছে। এনিওয়েজ বাড়িধারা DHS এর ভেতরে ঢুকে যেতে পারবো। দ্য গেট ইজ ওপেন। আমি একটু ভয় ছিলাম যে আসলে গেটগুলো ওরা সবার জন্য উন্মুক্ত রাখে কিনা। আর আমার এই বাইকটা এখনো অনেক স্মুথ চলতেছে। দিস ইজ অ্যাবসলিউটলি ফাইন। আর ভাল লাগে এটার ডিপারটা দেখেন কি সুন্দর ইয়েলো ইয়েলো ব্লিঙ্ক করে। এটার এলইডি ইয়েলো কালারের মোটো এলইডি লাইট লাগানো, প্রায় 3 বছর পুরানো একটা লাইট, বাট স্টিল যেহেতু ইউজটা খুবই কম হয় আলোটা ভালোই দেয়। আসলে এইভাবে করেই কেটে যাচ্ছে রনেশের জীবন। আপনারা অনেকেই বলেন ভাইয়া ব্লগ কেন দেন না, ব্লগ কেন আসে না। সো আসলে প্রতিদিন যাওয়া আসা করি উত্তরা টু অফিস, অফিস টু উত্তরা, নাথিং এক্সাইটমেন্ট আসলে। যদিও অনেকে মনে করেন আমি অনেক এক্সাইটমেন্টে থাকি, বারবার এখানে যাই ওখানে যাই, ট্যুরে যাই। হ্যাঁ, ট্যুরে গেলে অফিসিয়াল কাজেই বেশিরভাগ এখন যাওয়া হচ্ছে, ক্যারিয়ারের দিকে একটু ফোকাসটা একটু বেশি দেওয়া হচ্ছে, বিকজ এন্ড অফ দ্য ডেতে ক্যারিয়ার ইজ দ্য মেইন থিং। এবং আমিও আপনাদেরকে বলবো ক্যারিয়ার, গিভ ইউর ক্যারিয়ার দি মেইন প্রায়োরিটি, অ্যান্ড আফটার দ্যাট যখন ক্যারিয়ার সেট দেন ইউর লাইফ উইল বি আ হিট। কষ্ট করতে হবে, কষ্ট না করলে কেষ্ট কখনোই মিলবে না। বিভিন্ন জেলার বাইকাররা বলেন ভাইয়া আসেন আসেন আসেন, ভাইয়া অনেক চাই আসতে, বাট ডিউ টু মাই রেসপন্সিবিলিটিস আই অ্যাম আনএবল টু মেক ইট। তারপরও চেষ্টা করি কাজের ফাঁকে সবার সাথে যতটুকু সম্ভব যোগাযোগ রাখার জন্যে, সাক্ষাৎ করার জন্যে। আর আমি পজিটিভিটিটাকে অনেক বেশি প্রায়োরিটি দিই and less priority to the negativity. I hope the road is open. কবে হবে স্বপ্নের মেট্রো রেল? এটা তো মেট্রো রেলের জন্যই, রাইট? আই থিঙ্ক সো। মেট্রো রেলেরই পিলার হবে। একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে সামওয়ান ড্রপড মাই বাইক। কবে ফালাইছে আমি জানি না, বাট ফেলছে। বিকজ আপনি এই স্লাইডারটার দিকে যদি দেখেন, এই স্লাইডারটা কিন্তু বাঁকা হয়ে আছে অনেকটা, এবং পেছনের পিলিয়ন সিটের যে বডিটা আছে, বডির এখানে স্ক্র্যাচ আছে বেশ ভালো। যা বুঝলাম সামওয়ান ড্রপড ইট, অ্যান্ড আমি খেয়াল করি নাই। দিস ইজ মাই ব্যাড, আই উড সে। বাইকটা নিয়ে অত বেশি বেরো হওয়া হয় না, বাট তারপরেও কেন যে ফেলে দিল। ওকে, এইটা একটা শর্টকাট আছে যেটা একটু রং ওয়ে দিয়ে যেতে হবে। লেটস নট ডু ইট, বিকজ গাড়ি নিয়ে আমি এটা করতে পারবো না। বাইক নিয়ে করলেও করে ফেলতে পারতাম, বাট গাড়ি নিয়ে আসলে তো আই নিড টু ফাইন্ড অ্যানাদার রুট। আই থিঙ্ক আই ফাউন্ড ইট। এই দিকটা দিয়ে খুব সুন্দর করে বের হয়ে চলে যাওয়া যাবে। ভালো হইলো, অতিরিক্ত সিগন্যাল টিগনাল কিছুই মানতে হইল না, ট্রেনের সিগন্যালও নাই, and it's good to go. Anyways, guys, I will catch you guys later on. Till then, আপনারা সবাই সাবধানে থাকবেন, ভালো মতন থাকবেন, and রনেশকে মনে রাখার চেষ্টা করবেন আপনাদের মাঝে। না আসলে আমার এই হলুদ লাইটটা যা সুন্দর করে ব্লিঙ্ক করে, ফ্যান্টাস্টিক। মানে পাঞ্চ করা মাত্রই রেসপন্স করে। দিস ইজ ভেরি নাইস। খেলো, ও ডানে যায় বামে যায় কি করে রে ভাই? বিশাল বড় গাড়ি, ও মাই গড। এটাকে একটা ধাক্কা দিলে তো এক ধাক্কায় উত্তরা পৌঁছে যাবো। Anyways, I'll catch you guys later. Till then, stay safe. Tata, bye bye.